মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক বলেছেন তোমরা শক্তি অর্জন করো, উম্মত অর্জন করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরের মধ্যে ভয় তৈরি করে দাও। এখন এদের অন্তরে ভয় তৈরি করবো তো দূরে থাক, আমরা নিজেরা ভয় তৈরি করি। আল্লাহ আমাদেরকে মাফ করো। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা ছিলেন কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে ছিলেন নরম। অথচ আমাদের অবস্থা পুরো উল্টা। আমরা দুর্গাপূজা আসলে মন্দিরের দারোয়ান আর টঙ্গিতে গিয়া পালোয়ান। দুর্গাপূজায় মন্দিরের মূর্তির দারোয়ান আর টঙ্গিতে গিয়া, হওয়া উচিত কি ছিল? টঙ্গিতে দারোয়ান আর কাফের মুশরিকদের বিরুদ্ধে পালোয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক এটাই বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে তারা কাফের মুশরিকদের ব্যাপারে শক্ত, মুমিনের ব্যাপারে নরম। আর আমরা এখন কি স্বভাব? ভাই আল্লাহ, মুমিন কোন ভাই, আমার কোন ভাই ভিন্ন দলের একটা ভুল করছে, আই রে খুচাইয়া তেনা পেছানো বুঝেন, তেনা পেছাইয়া যেমনি হোক করতে হবে। এই ভুল করলো কেন? ভয়। আর কাফের মুশরিকদের ব্যাপারে তার চাইতে জবান বন্ধ। এই সময় জিজ্ঞেস করবেন তার জবান কেন বন্ধ? কোনো কথা নাই, তার জবান দিয়া কোনো কথা নাই। আল্লাহ মাফ করুন। প্রকৃত শত্রু চিনতে ভুল করা, এটা আমাদের জন্য সবচাইতে বড় দুর্বলতা। প্রকৃত শত্রু চিনতে আমরা ভুল করি। এক ধরনের শত্রু আছে যে আপনাকে দেখলে হত্যা করবে, কি করবে? আরেক ধরনের শত্রু আছে আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় স্তরের শত্রু আছে যে আপনাকে দেখলে খালি একটু বকাঝকা করবে, হুমকি ধুমকি দিবে। আমাকে বলেন, আপনি কোন শত্রুর বিরুদ্ধে আপনার জীবনের সময়, আপনার শ্রম, আপনার মেধা সবকিছু ব্যয় করবেন? কার বিরুদ্ধে শক্তি ব্যয় করবেন? যে আপনারা দেখলে একটু বকা মারে তার বিরুদ্ধে? যে আপনারা দেখলে হাত পা ভাঙবে তার বিরুদ্ধে? যে আপনাকে হত্যা করবে, আপনাকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে তার বিরুদ্ধে? এই শত্রু মিত্র ছিলাম। আরে ভাই, যে আপনাকে হত্যা করবে তাকে যদি আপনি ধরাশায়ী করতে পারেন, তাকে যদি সাইজ করে দিতে পারেন, যেগুলো বকাঝকা করে ওয়াহাবি এইটা সেটা, হ্যাঁ মোল্লা এই সেই বলে, এগুলো এমনিতেই দেখবেন ভয়ে ভাব দেখতেছে। যদি মূলটাকে সাইজ করে দিতে পারেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য ফোকাস আমাদের কোন দিকে থাকবে? এটা একটা বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত একটা কথা, এটা মোটামুটি আমরা সবাই জানি। ইসলামী ইতিহাস পড়লে এটাই পাওয়া যায় যে কাফেররা সব সময় চিন্তা করত মুসলমানদেরকে কিভাবে পৃথক করে রাখা যায়, কি করা যায়। শত্রুদের কাজই এটা। আপনার বন্ধু বাড়াবেন নাকি শত্রু বাড়াবেন? বুদ্ধিমান তো তারা যারা শত্রু কমায়। শত্রু অনেক, কিন্তু সবগুলোর একসাথে ধরা যাবে না। মাঝে মাঝে যেই শত্রু আমার দেখলে বকা দেয়, ওই যেটা আমাকে হত্যা করতে চায় তার বিরুদ্ধে প্রয়োজনে যেটা বকা দেয়, এটা জড়ায় হলেও ধরতে হবে। জড়ায় ধরতে হবে প্রয়োজন হলে, যে ভাই হ্যাঁ তোরে দেখলেও মারতে চায়, আমার দেখলেও মারতে চায়, লড়াই মারে আগে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই শত্রু চেনা, এই ক্যাপাসিটি ইসলামপন্থীদের আল্লাহ মাফ করুক আমাদের কবে যেন হবে। আমরা শত্রু চিনি না, শত্রু বোঝানোর চেষ্টা করি না, শত্রুর খাওয়ায় দেওয়া ট্যাবলেট বারবার খাই। শত্রু জানে এদেশের মুসলমানরা কখনোই মূর্তি পূজা করবে না, এদেশের মুসলমানরা নাস্তিক হবে না। তাহলে কি করা যায়? এদেশের মুসলমানদেরকে চেতনার ট্যাবলেট খাওয়াতে হবে।
বছরে হাসিনার মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে এদেশে মুসলিমদেরকে ট্যাবলেট খাওয়ানো হয় নাই? বাঙালি চেতনার ট্যাবলেট, মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট, মুজিবের চেতনার ট্যাবলেট, কত চেতনার ট্যাবলেট বিক্রি হয় নাই? চেতনার ব্যবসা এখন লাল বাতি জ্বলে গেছে। চেতনার ব্যবসা এখন লাল বাতি, ব্যবসা বন্ধ। এই যে বন্ধ পীরগিরির যে ব্যবসা চলতেছে, বিদাত কিংবা বিভিন্ন ধরনের, আপনি বিশ্বাস করেন এদের সাথে আপনার ফাইটিং এর দরকার নাই, এগুলো এমনি বন্ধ হবে। আফগানে আছে এখন, আফগান বিজয়ের পরে কারো এমন দুঃসাহস আছে ভাস্কর্য, মূর্তি কিংবা বিদাত এগুলো করবার? সুবহানাল্লাহ। বিজয়ের দাগ যখন উন্মুক্ত হয়ে যায়, আল্লাহ পাকের ঘোষণা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আপনি দেখবেন মানুষ দলে 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 মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে, আফওয়াজা, দলে দলে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা, প্রবেশ করতে থাকবে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। মানুষ দলে দলে দ্বীনে প্রবেশ করবে। তাই হয় কি হয় না? বলেন, তাই হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে থেকে মাত্র 5 মাস আগের কথা বলি। কয় মাস? আগস্টের 5 তারিখ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই তো 5 মাস। 5 মাস আগে সারা দেশে ঘুরলে মনে হইতো সব আওয়ামী লীগ। কথা বললে করে বেড়ান, সারা দেশে ঘুরলে দেখা হইলে সবাই কি মনে হইতো? রিমান্ডে গেলাম, কারাগারে গেলাম, কিংবা যেখানেই গেলাম, বা অফিসার দেখলেই মনে হয় সব আওয়ামী লীগ। এখন দেখবে ওরা সব দিন কি জামাত, রাতারাতি। বুঝছেন বিষয়টা? আসলে এদের কোনো আদর্শ নাই, কারণ কোনো আদর্শ নাই। তো আদর্শিক জায়গায় এত বেশি দুর্বল এই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকেরা, এত বেশি দুর্বল যে স্বার্থে আঘাত লাগলে আদর্শ বিক্রি করতে 5 মিনিট সময় নেয় না।